কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে কোন পক্ষের মধ্যে সৈন্য সংখ্যা বেশি ছিল? কৌরব পক্ষের মধ্যে। কিন্তু মা বিজয় তো হয় নাই মা। কেন হয় নাই গো? যে পক্ষের মধ্যে ভগবান থাকে সেই পক্ষকে তোমার যদি কোটি সৈন্য সংখ্যা থাকে তুমি সেই পক্ষকে পরাজিত করতে পারবে না। একবার প্রেমসে বলো। তো বর্তমান সময়ে মা আমরা বিজয় চাই, আমরা বিজয় লক্ষ্মী সবাই চাই, অথচ আমরা ভগবানের চরণকে হৃদয়ে আমরা ধারণ করতে পারি না। ভগবানের চরণকে হৃদয়ে ধারণ করতে পারি, সর্বদা তো বলতে হয় মা, সর্বদা ভগবানের নাম বলবেন, সর্বদা ভগবানের নাম করবেন মা। কার নাম করতে হবে? আমাদের সবাই বলো। অনেক সহজ ভগবানের নাম। কলিযুগে যে নামটা আমাদের দিয়েছেন মহাপ্রভু, সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সব থেকে আফসোসের কথা হলো মা, আমরা গরিব থাকি সবাই, কাকতলীয় ভাবে যদি লেগে যাই, সকলের চরণে আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আগে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলাম। শুনো মা, আমরা ঘরেই থাকি সব সময়, কিন্তু আমি অনেক সময় লক্ষ্য করে দেখি যখন জপমালাটা না হাতে নিয়ে মা আর মন চাই না করে থাকতে। অনেককে আমি দেখি মা কথা বলে মা একটাবার ভেবে দেখো মা, আমি কি বলবো মা, তোমরা অনেক ভালো জানো, অনেক ভালো বুঝো মা। একটা বিষয় তুমি ভেবে দেখো, একই কাজ মা, আমাদের মন কয়টা? সবাই বলে মন কয়টা? মন তো একটা। তাহলে আমি যদি কথাও বলি আজে বাজে, আমি যদি নামও করি, তুমি বলো আমাকে হবে মা? তুমি বলো না হবে কিনা? অনেক সময় আমরা দেখবে যারা যথার্থ বৈষ্ণব তাদের দৃষ্টান্ত দিই, তাহলে সে তো রাস্তার মধ্যে মালা নিয়ে হাঁটে হাঁটে, আমরা বলি না অনেক সময় তার সঙ্গে আমার তুলনা দিলে হবে? আমি কি তার মতো হতে পেরেছি? সে সবাইকে দেখলো তার কৃষ্ণ চিন্তা হবে, আমার কি সেটা হবে? আমার তো সেটা হবে না মা। আমি যে জিনিসটা লক্ষ্য করে বেশি দেখি, আমি সকলের চরণে আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আমি তো সবাইকে দেখি না, কয়েকজনকে দেখেছি, এই জন্য আমি বলছি। শোনো মা, মালাটা যদি মা একান্ত ভাবে না নাও, তাহলে কি হয়? আমার মহাপ্রভু যখন নাম জপ করত, তখন তিনি কি করত? শঙ্কা নাম করিতেন প্রভু যে স্থানেতে বসিয়া, তথাই রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন আর জপেন শঙ্কা নাম। আমার মহাপ্রভু মা যখন নাম জপ করত, তখন তিনি একটা আসনে বসতো। কিসে বসতো? সবাই বলো। আসনে বসতো। আমার তুলসী মহারানীকে তিনি দেখতো আর তিনি নাম জপ করত। তো এই জায়গার মধ্যে একটাবার ভেবে দেখো মা, তুমি যদি হরে কৃষ্ণ বলো আর যদি একটা বিভিন্ন ধরনের আজে বাজে একটা কথা বলো, তোমার কি নামে রুচি আছে মা? থাকবে কখনো নামে রুচি? এভাবে ভাবতে হয় মা, ভাবলেই পেয়ে যাবেন না। আমরা যদি এইভাবে মা নাম জপটা না করি, যে একান্ত হইয়া এক মনে যদি আমরা হরে কৃষ্ণ না বলি মা, তুমি যদি গড়েও থাকো, এই কথা হচ্ছে মা, তুমি যদি গড়েও থাকো, শোনো মা কথা বলো না, তুমি যদি ঘরেও থাকো, দেখবে নাম জপ করলে পৃথিবীর যত চিন্তা তখনই মাথার মধ্যে আসে। আসে না? সবাই বলেন না আসে কিনা? আসে। তাহলে সেই অবস্থায় করণীয় কি মা? জোরে জোরে করতে হবে। এমনি আস্তে আপনি বলেন হরে কৃষ্ণ কিন্তু তখন বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এভাবে করতে হবে। আমাদের সমাজে এখন আমি জানি না এই কথাটা আছে কিনা, অনেকে আগে বলতো জপমালায় নাকি উচ্চস্বরে করা যায়, অনেকে আগে বলতো। আর একটা কথা আমি অনেক সময় শুনি, অনেকেই বলে, অনেকের মধ্যে এই বিভ্রান্তি রয়েছে, দেখবেন অনেক মা আমার 16 মালা করে, অনেক মা আমার 8 মালা জপ করে। তাহলে সেই মায়ের যদি মন চায় আজকে 16 মালা করার পরও আরো 2 মালা করি, আরেকজন বলে বাড়ালে কিন্তু আর কমাতে পারবে না, বাড়ালে আর কমানো যায় না, বলে না? এই কথাটা বলে তার মধ্যে বিভ্রান্তি এনে দেয়। সে চিন্তা করে আজকে একটু সময় পেয়েছি, আজকে নিতে পারবো, তাহলে আরেকজন তো নাও পেতে পারে, অপরাধ হবে। তা যেটা করছি সেটাই ভালো। আমিও জানলাম না, বিভ্রান্তি ঢুকিয়ে দিলাম। কিন্তু শাস্ত্র বলছে মা, অধিক অন্ত না দোষ হয়, অধিক করলে না কোনো দোষ নাই। তোমার আজকে মন চাচ্ছে, আর মনটা তখনই চাইবে যেদিন নামে রুচি থাকবে। নামে যদি রুচি না থাকে, সর্বদা সাক্ষী মালার দিকে তোমার দৃষ্টি যাবে। আর কয় মালা বাকি, আর কয় মালা বাকি, আর কয় মালা বাকি। আর যেদিন তুমি ভুলে যাবে গণনা করতে, মানে গণনা করতে ভুলে গিয়েছো বা গণনা করেছো, করার পরও মন চাচ্ছে আরো নেই, আরো 2 মালা নেই, আরো 2 মালা নেই, বুঝতে হবে নামে তোমার রুচি রয়েছে। একবার